নয়নতারা লাইয়া আপনি আমারে পাশ কাটাইছেন, এখন ময়নার লেগা পাগল হয়েছেন কেন? মাইয়া মানুষের মন নিয়ে খেলতে এত ভালো লাগে আপনার? সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? জানি ভালো নেই, কারণ আপন মানুষ নাটকে নয়নতারাকে আপনারা দেখতে পারতেছেন না। কিন্তু আপনাদের জন্য আজকে একটি সুখবর আছে। অবশেষে খুব শীঘ্রই আপনাদের মাঝে নয়নতারা আসবে, খুব তাড়াতাড়ি আপডেট দিব। ৩৫ নাম্বার পর্ব কি হতে চলছে এবং নয়নতারা কেন এতদিন ছিল না নাটকে, কি সমস্যা ছিল, কেন এতদিন নয়নতারাকে নাটকে নেয়নি, নয়নতারার সাথে কোনো ঝামেলা ছিল নাকি, এবং সামনের পর্বে কি হতে চলছে, কেমন হতে চলেছে, আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে ৩৫ নাম্বার পর্বের রিভিউ নিয়ে। আজকেও নতুন একটি ভিডিও রিভিউ নিয়ে। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা যারা এখনও ৩৪ নাম্বার পর্ব দেখেন নাই তারা চলে যাবেন চ্যানেল এই টিভি ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের ৩৫ নাম্বার পর্ব দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা বলবো আপন মানুষ নাটক নিয়ে, তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটির দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চ্যানেল এআই টিভি ইউটিউব নাটকের ৩৫ পর্ব কত তারিখে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সব সময় আপনাদের জন্য রিভিউ দিয়ে থাকি, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। গল্পের নাম নয়নতারার বিদায়। সন্ধ্যা নামছে, চারপাশে মৃদু আলো, পাখির কুজন আর দূর থেকে ভেসে আসা আজানের ধ্বনি। নয়নতারা বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে, তার চোখে গভীর চিন্তার ছায়া। যে মেয়েটি একসময় হাসিতে মুখর ছিল, আজ সে যেন এক নিঃশব্দ নদী। নয়নতারা অনেক কষ্টে গড়া ছিল এই আপন মানুষ পরিবার। সে শুধু এক চরিত্র ছিল না, ছিল নাটকের আত্মা। কিন্তু হঠাৎ করেই সে হারিয়ে গেল। কেউ জানে না ঠিক কি হয়েছিল, কেউ বলেন চুক্তি শেষ, কেউ বলেন ব্যক্তিগত কারণ। কিন্তু আসল সত্যটা কেউ জানে না। আজ থেকে ৩ মাস আগে, ফ্ল্যাশব্যাক। নয়নতারা তখনও ছিল নাটকের মূল চরিত্রে। প্রতিদিনের মতো শুটিং চলছিল। একদিন আচমকা খবর আসে, তার মা গুরুতর অসুস্থ। রাজধানীর ব্যস্ততা, আলোঝলমলে সেটের মাঝখান থেকে নয়নতারা ছুটে গেল গ্রামের বাড়ি। মাকে দেখে সে বুঝল, এই অসুস্থতা আর ৫টা দিনের মতো না। মা বললেন, তুই সবসময় সবার আপন হয়েছিস মা, একবার আমার আপন হয়ে যা। নয়নতারা বুঝেছিল, জীবনের এই যুদ্ধে তার জায়গা এখন নাটকের সেটে না, বরং মায়ের পাশে। বর্তমান সময়ে ৩ মাস কেটে গেছে। দর্শক তার অভাব টের পাচ্ছে। প্রযোজক চাইছেন সে ফিরে আসুক। নতুন মুখ দিয়ে চরিত্র টিকিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু নয়নতারার মতন সংবেদনশীল অভিনয় আর কেউ দিতে পারছে না। কিন্তু নয়নতারা ফিরে আসে না। একদিন সে এক চিঠি পাঠায় পরিচালকের ঠিকানায়। এই নাটক আমাকে মানুষ করেছিল। আমিও নাটটাকে নিজের সব দিয়ে ভালোবেসেছি। কিন্তু সময় এখন চেয়েছে আমার সবচেয়ে আপন মানুষটাকে সময় দিতে। আমি জানি আমার বিদায় গল্পের মতোই হঠাৎ। কিন্তু এই গল্পের পরেও যদি কখনো আমার প্রয়োজন পড়ে, আমি ফিরে আসব। ততদিন দর্শকদের ভালোবাসা যেন আমার সঙ্গে থাকে। নয়নতারা। পরিচালক সেই চিঠি রেখে দিয়েছিলেন নিজের টেবিলের ড্রয়ারে, এখনও খোলা হয়নি। শেষ দৃশ্য। নয়নতারা এখনও সন্ধ্যায় বারান্দায় বসে। সে জানে তাকে ভুলে যাবে না কেউ। কিন্তু সে জানে আরও, সব চরিত্র এক গল্পে থাকে না। কিছু চরিত্র নিজেই গল্প হয়ে যায়। পর্ব ১, আলো আর অন্ধকার। নয়নতারা, এই নামটি যেন একটি আবেগ, একটি উপস্থিতি, এক প্রশান্তির ছায়া। আপন মানুষ নাটকে নয়নতারা ছিল এক নিঃসঙ্গ হৃদয়ের নির্ভরতা, যার চোখে ছিল স্বপ্নের আলো, আর কথায় ছিল অনন্ত মায়া। গ্রামের সেই শান্ত কুটিরে মা বাবা হারিয়ে বড় হওয়া মেয়েটি যেন ছিল সকলের আদরের নয়নমণি। তবে হঠাৎ একদিন, নাটকের নতুন পর্বে দর্শকরা আবিষ্কার করল নয়নতারা আর নেই। তার ঘর ফাঁকা, চুলির পাশে নেই তার হাসিমাখা মুখ, বারান্দায় নেই তার টুকটাক গুনগুন ধ্বনি। কেউ বলছে সে শহরে গেছে, কেউ বলছে চলে গেছে চিরতরে। কিন্তু কেন, কি হয়েছিল? পর্ব ২, অতীতের ছায়া। নয়নতারার জীবনের সবটুকু ছিল পর্দার বাইরে যেমন ছিল, ভেতরেও তেমন। কিন্তু একসময় নয়নতারার জীবনেও ঢুকে পড়েছিল অজানা ঝড়। তার ছোটবেলার এক অভিভাবক, কাকিমা সুলতানা, হঠাৎ একদিন নাটকের সেটে এসে দাঁড়ালেন। সাথে নিয়ে এলেন একটি গোপন সত্য। নয়ন তো আমাদের মেয়ে, তিনি বললেন। ওর বাবা মা তাকে আমাদের রেখে যান যুদ্ধের সময়। তারপর হারিয়ে যায়।
এখন যখন পেলাম ওকে ফিরিয়ে আনতে এসেছি। নির্মাতা, পরিচালক সবাই হতভম্ব। এমন গল্প তো আগে কেউ শোনেনি। নয়নতারাও যেন নিথর হয়ে দাঁড়িয়ে রিল। নিজের পরিচয় নিয়ে এতদিন সে যা জানত, আজ তাতেই সন্দেহ। পর্ব ৩, যুদ্ধের গল্প। সুলতানা কাকিমা বললেন, নয়নতারার মা-বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। এক ভয়ঙ্কর রাতে বোমা বিস্ফোরণের শব্দে কাঁপছিল আকাশ। ছোট্ট নয়ন তখন ৩ বছরের শিশু। এক মহিলার হাতে তুলে দিয়ে তারা পালাতে বাধ্য হন। পরে আর খুঁজে পাননি। এতদিন পর নয়নের সেই অতীত ফিরে আসায় তার হৃদয়ে ঝড় উঠল। নাটকের সেটে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল, নিজেকেই আর চেনেন না। যে আপন মানুষ নাটকে সে এতদিন আপন হয়েছিল, আজ নিজেই যেন পর হয়ে গেছে। পর্ব ৪, সিদ্ধান্ত। দুদিন সেটে আর আসেনি নয়নতারা। ফোন বন্ধ, বাড়ির দরজা লাগানো। এরপর একদিন পরিচালক ও কলাকুশলীরা দেখতে পেলেন তার লেখা একটি চিঠি। চিঠি, আপন মানুষের সকলকে। আমি জানি হঠাৎ করে চলে যাচ্ছি, তবু এ ছাড়া আর উপায় ছিল না। এতদিন ধরে যে জীবনকে আমার বলেছি, হঠাৎ জানলাম তা আমার ছিল না। এতদিন ধরে যে চোখে স্বপ্ন দেখেছি, হঠাৎ সেই চোখেই কুয়াশা। আমি নতুন করে নিজের পরিচয় খুঁজে পেতে চাই। আমার ভেতরের নয়নতারাকে জানতে চাই, সে কে ছিল, কোথা থেকে এসেছে, আর কোথায় যাচ্ছে। আপন মানুষ নাটকের জন্য আমি চিরকৃতজ্ঞ। এটি শুধু নাটক ছিল না, আমার ঘর ছিল। কিন্তু আজ আমি এই ঘর ছেড়ে সেই আসল ঘরের খোঁজে বেরোলাম। ভালোবাসা রিল সকলের জন্য। নয়নতারা। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? জানি ভালো নেই, কারণ আপন মানুষ নাটকে নয়নতারাকে আপনারা দেখতে পারতেছেন না। কিন্তু আপনাদের জন্য আজকে একটি সুখবর আছে। অবশেষে খুব শীঘ্রই আপনাদের মাঝে নয়নতারা আসবে। খুব তাড়াতাড়ি আপডেট দিব। ৩৫ নাম্বার পর্ব কি হতে চলছে, এবং নয়নতারা কেন এতদিন ছিল না নাটকে, কি সমস্যা ছিল, কেন এতদিন নয়নতারাকে নাটকে নেয়নি, নয়নতারার সাথে কোনো ঝামেলা ছিল নাকি, এবং সামনের পর্বে কি হতে চলছে, কেমন হতে চলেছে, আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে ৩৫ নাম্বার পর্বের রিভিউ নিয়ে। আজকেও নতুন একটি ভিডিও রিভিউ নিয়ে। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা যারা এখনও ৩৪ নাম্বার পর্ব দেখেন নাই তারা চলে যাবেন চ্যানেল এই টিভি ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের ৩৫ নাম্বার পর্ব দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা বলবো আপন মানুষ নাটক নিয়ে। তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটির দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চ্যানেল এআই টিভি ইউটিউব নাটকের ৩৫ পর্ব কত তারিখে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সব সময় আপনাদের জন্য রিভিউ দিয়ে থাকি, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। গল্পের নাম নয়নতারার বিদায়। সন্ধ্যা নামছে, চারপাশে মৃদু আলো, পাখির কুজন আর দূর থেকে ভেসে আসা আজানের ধ্বনি। নয়নতারা বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে। তার চোখে গভীর চিন্তার ছায়া। যে মেয়েটি একসময় হাসিতে মুখর ছিল, আজ সে যেন এক নিঃশব্দ নদী। নয়নতারা অনেক কষ্টে গড়া ছিল এই আপন মানুষ পরিবার। সে শুধু এক চরিত্র ছিল না, ছিল নাটকের আত্মা। কিন্তু হঠাৎ করেই সে হারিয়ে গেল। কেউ জানে না ঠিক কি হয়েছিল। কেউ বলেন চুক্তি শেষ, কেউ বলেন ব্যক্তিগত কারণ। কিন্তু আসল সত্যটা কেউ জানে না। আজ থেকে ৩ মাস আগে। ফ্ল্যাশব্যাক। নয়নতারা তখনও ছিল নাটকের মূল চরিত্রে। প্রতিদিনের মতো শুটিং চলছিল। একদিন আচমকা খবর আসে তার মা গুরুতর অসুস্থ। রাজধানীর ব্যস্ততা, আলোঝলমলে সেটের মাঝখান থেকে নয়নতারা ছুটে গেল গ্রামের বাড়ি। মাকে দেখে সে বুঝল এই অসুস্থতা আর ৫টা দিনের মতো না। মা বললেন, তুই সবসময় সবার আপন হয়েছিস মা, একবার আমার আপন হয়ে যা। নয়নতারা বুঝেছিল জীবনের এই যুদ্ধে তার জায়গা এখন নাটকের সেটে না, বরং মায়ের পাশে। বর্তমান সময়ে ৩ মাস কেটে গেছে। দর্শক তার অভাব টের পাচ্ছে। প্রযোজক চাইছেন সে ফিরে আসুক। নতুন মুখ দিয়ে চরিত্র টিকিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু নয়নতারার মতন সংবেদনশীল অভিনয় আর কেউ দিতে পারছে না। কিন্তু নয়নতারা ফিরে আসে না। একদিন সে এক চিঠি পাঠায় পরিচালকের ঠিকানায়। এই নাটক আমাকে মানুষ করেছিল। আমিও নাটটাকে নিজের সব দিয়ে ভালোবেসেছি। কিন্তু সময় এখন চেয়েছে আমার সবচেয়ে আপন মানুষটাকে সময় দিতে। আমি জানি আমার বিদায় গল্পের মতোই হঠাৎ। কিন্তু এই গল্পের পরেও যদি কখনো আমার প্রয়োজন পড়ে, আমি ফিরে আসব।
ততদিন দর্শকদের ভালোবাসা যেন আমার সঙ্গে থাকে। নয়নতারা। পরিচালক সেই চিঠি রেখে দিয়েছিলেন নিজের টেবিলের ড্রয়ারে, এখনো খোলা হয়নি। শেষ দৃশ্য। নয়নতারা এখনো সন্ধ্যায় বারান্দায় বসে। সে জানে তাকে ভুলে যাবে না কেউ। কিন্তু সে জানে আরও, সব চরিত্র এক গল্পে থাকে না। কিছু চরিত্র নিজেই গল্প হয়ে যায়। পর্ব ১, আলো আর অন্ধকার। নয়নতারা, এই নামটি যেন একটি আবেগ, একটি উপস্থিতি, এক প্রশান্তির ছায়া। আপন মানুষ নাটকে নয়নতারা ছিল এক নিঃসঙ্গ হৃদয়ের নির্ভরতা, যার চোখে ছিল স্বপ্নের আলো, আর কথায় ছিল অনন্ত মায়া। গ্রামের সেই শান্ত কুটিরে মা বাবা হারিয়ে বড় হওয়া মেয়েটি যেন ছিল সকলের আদরের নয়নমণি। তবে হঠাৎ একদিন নাটকের নতুন পর্বে দর্শকরা আবিষ্কার করল নয়নতারা আর নেই। তার ঘর ফাঁকা, চুলির পাশে নেই তার হাসিমাখা মুখ, বারান্দায় নেই তার টুকটাক গুনগুন ধ্বনি। কেউ বলছে সে শহরে গেছে, কেউ বলছে চলে গেছে চিরতরে, কিন্তু কেন? কি হয়েছিল? পর্ব ২, অতীতের ছায়া। নয়নতারার জীবনের সবটুকু ছিল পর্দার বাইরে যেমন ছিল, ভেতরেও তেমন। কিন্তু একসময় নয়নতারার জীবনেও ঢুকে পড়েছিল অজানা ঝড়। তার ছোটবেলার এক অভিভাবক, কাকিমা সুলতানা, হঠাৎ একদিন নাটকের সেটে এসে দাঁড়ালেন। সাথে নিয়ে এলেন একটি গোপন সত্য। নয়ন তো আমাদের মেয়ে, তিনি বললেন। ওর বাবা মা তাকে আমাদের রেখে যান যুদ্ধের সময়। তারপর হারিয়ে যায়। এখন যখন পেলাম, ওকে ফিরিয়ে আনতে এসেছি। নির্মাতা, পরিচালক সবাই হতভম্ব। এমন গল্প তো আগে কেউ শোনেনি। নয়নতারাও যেন নিথর হয়ে দাঁড়িয়ে রিল। নিজের পরিচয় নিয়ে এতদিন সে যা জানত, আজ তাতেই সন্দেহ। পর্ব ৩, যুদ্ধের গল্প। সুলতানা কাকিমা বললেন, নয়নতারার মা বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। এক ভয়ঙ্কর রাতে বোমা বিস্ফোরণের শব্দে কাঁপছিল আকাশ। ছোট্ট নয়ন তখন ৩ বছরের শিশু। এক মহিলার হাতে তুলে দিয়ে তারা পালাতে বাধ্য হন। পরে আর খুঁজে পাননি। এতদিন পর নয়নের সেই অতীত ফিরে আসায় তার হৃদয়ে ঝড় উঠল। নাটকের সেটে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল, নিজেকেই আর চেনেন না। যে আপন মানুষ নাটকে সে এতদিন আপন হয়েছিল, আজ নিজেই যেন পর হয়ে গেছে। পর্ব ৪, সিদ্ধান্ত। দুদিন সেটে আর আসেনি নয়নতারা। ফোন বন্ধ, বাড়ির দরজা লাগানো। এরপর একদিন পরিচালক ও কলাকুশলীরা দেখতে পেলেন তার লেখা একটি চিঠি। চিঠি, আপন মানুষের সকলকে। আমি জানি হঠাৎ করে চলে যাচ্ছি, তবু এ ছাড়া আর উপায় ছিল না। এতদিন ধরে যে জীবনকে আমার বলেছি, হঠাৎ জানলাম তা আমার ছিল না। এতদিন ধরে যে চোখে স্বপ্ন দেখেছি, হঠাৎ সেই চোখেই কুয়াশা। আমি নতুন করে নিজের পরিচয় খুঁজে পেতে চাই। আমার ভেতরের নয়নতারাকে জানতে চাই, সে কে ছিল, কোথা থেকে এসেছে, আর কোথায় যাচ্ছে। আপন মানুষ নাটকের জন্য আমি চিরকৃতজ্ঞ। এটি শুধু নাটক ছিল না, আমার ঘর ছিল। কিন্তু আজ আমি এই ঘর ছেড়ে সেই আসল ঘরের খোঁজে বেরোলাম। ভালোবাসা রিল সকলের জন্য। নয়নতারা। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? জানি ভালো নেই, কারণ আপন মানুষ নাটকে নয়নতারাকে আপনারা দেখতে পারতেছেন না। কিন্তু আপনাদের জন্য আজকে একটি সুখবর আছে। অবশেষে খুব শীঘ্রই আপনাদের মাঝে নয়নতারা আসবে। খুব তাড়াতাড়ি আপডেট দিব। ৩৫ নাম্বার পর্ব কি হতে চলছে, এবং নয়নতারা কেন এতদিন ছিল না নাটকে, কি সমস্যা ছিল, কেন এতদিন নয়নতারাকে নাটকে নেয়নি, নয়নতারার সাথে কোনো ঝামেলা ছিল নাকি, এবং সামনের পর্বে কি হতে চলছে, কেমন হতে চলেছে, আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে ৩৫ নাম্বার পর্বের রিভিউ নিয়ে। আজকেও নতুন একটি ভিডিও রিভিউ নিয়ে। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা যারা এখনও ৩৪ নাম্বার পর্ব দেখেন নাই তারা চলে যাবেন চ্যানেল এই টিভি ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের ৩৫ নাম্বার পর্ব দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা বলবো আপন মানুষ নাটক নিয়ে। তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটির দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চ্যানেল এআই টিভি ইউটিউব নাটকের ৩৫ পর্ব কত তারিখে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সব সময় আপনাদের জন্য রিভিউ দিয়ে থাকি, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। গল্পের নাম নয়নতারার বিদায়। সন্ধ্যা নামছে, চারপাশে মৃদু আলো, পাখির কুজন আর দূর থেকে ভেসে আসা আজানের ধ্বনি। নয়নতারা বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে। তার চোখে গভীর চিন্তার ছায়া। যে মেয়েটি একসময় হাসিতে মুখর ছিল, আজ সে যেন এক নিঃশব্দ নদী।
নয়নতারা অনেক কষ্টে গড়া ছিল এই আপন মানুষ পরিবার। সে শুধু এক চরিত্র ছিল না, ছিল নাটকের আত্মা। কিন্তু হঠাৎ করেই সে হারিয়ে গেল। কেউ জানে না ঠিক কি হয়েছিল, কেউ বলেন চুক্তি শেষ, কেউ বলেন ব্যক্তিগত কারণ। কিন্তু আসল সত্যটা কেউ জানে না। আজ থেকে ৩ মাস আগে ফ্ল্যাশব্যাক। নয়নতারা তখনও ছিল নাটকের মূল চরিত্রে। প্রতিদিনের মতো শুটিং চলছিল। একদিন আচমকা খবর আসে, তার মা গুরুতর অসুস্থ। রাজধানীর ব্যস্ততা, আলোঝলমলে সেটের মাঝখান থেকে নয়নতারা ছুটে গেল গ্রামের বাড়ি। মাকে দেখে সে বুঝল, এই অসুস্থতা আর ৫টা দিনের মতো না। মা বললেন, তুই সবসময় সবার আপন হয়েছিস মা, একবার আমার আপন হয়ে যা। নয়নতারা বুঝেছিল, জীবনের এই যুদ্ধে তার জায়গা এখন নাটকের সেটে না, বরং মায়ের পাশে। বর্তমান সময়ে ৩ মাস কেটে গেছে। দর্শক তার অভাব টের পাচ্ছে। প্রযোজক চাইছেন সে ফিরে আসুক। নতুন মুখ দিয়ে চরিত্র টিকিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু নয়নতারার মতন সংবেদনশীল অভিনয় আর কেউ দিতে পারছে না। কিন্তু নয়নতারা ফিরে আসে না। একদিন সে এক চিঠি পাঠায় পরিচালকের ঠিকানায়। এই নাটক আমাকে মানুষ করেছিল। আমিও নাটটাকে নিজের সব দিয়ে ভালোবেসেছি। কিন্তু সময় এখন চেয়েছে আমার সবচেয়ে আপন মানুষটাকে সময় দিতে। আমি জানি আমার বিদায় গল্পের মতোই হঠাৎ। কিন্তু এই গল্পের পরেও যদি কখনো আমার প্রয়োজন পড়ে, আমি ফিরে আসব। ততদিন দর্শকদের ভালোবাসা যেন আমার সঙ্গে থাকে। নয়নতারা। পরিচালক সেই চিঠি রেখে দিয়েছিলেন নিজের টেবিলের ড্রয়ারে, এখনও খোলা হয়নি। শেষ দৃশ্য। নয়নতারা এখনও সন্ধ্যায় বারান্দায় বসে। সে জানে তাকে ভুলে যাবে না কেউ। কিন্তু সে জানে আরও, সব চরিত্র এক গল্পে থাকে না। কিছু চরিত্র নিজেই গল্প হয়ে যায়। পর্ব ১, আলো আর অন্ধকার। নয়নতারা, এই নামটি যেন একটি আবেগ, একটি উপস্থিতি, এক প্রশান্তির ছায়া। আপন মানুষ নাটকে নয়নতারা ছিল এক নিঃসঙ্গ হৃদয়ের নির্ভরতা, যার চোখে ছিল স্বপ্নের আলো, আর কথায় ছিল অনন্ত মায়া। গ্রামের সেই শান্ত কুটিরে, মা বাবা হারিয়ে বড় হওয়া মেয়েটি যেন ছিল সকলের আদরের নয়নমণি। তবে হঠাৎ একদিন, নাটকের নতুন পর্বে দর্শকরা আবিষ্কার করল নয়নতারা আর নেই। তার ঘর ফাঁকা, চুলির পাশে নেই তার হাসিমাখা মুখ, বারান্দায় নেই তার টুকটাক গুনগুন ধ্বনি। কেউ বলছে সে শহরে গেছে, কেউ বলছে চলে গেছে চিরতরে, কিন্তু কেন? কি হয়েছিল? পর্ব ২, অতীতের ছায়া। নয়নতারার জীবনের সবটুকু ছিল পর্দার বাইরে যেমন ছিল, ভেতরেও তেমন। কিন্তু একসময় নয়নতারার জীবনেও ঢুকে পড়েছিল অজানা ঝড়। তার ছোটবেলার এক অভিভাবক, কাকিমা সুলতানা, হঠাৎ একদিন নাটকের সেটে এসে দাঁড়ালেন। সাথে নিয়ে এলেন একটি গোপন সত্য। নয়ন তো আমাদের মেয়ে, তিনি বললেন। ওর বাবা মা তাকে আমাদের রেখে যান যুদ্ধের সময়। তারপর হারিয়ে যায়। এখন যখন পেলাম, ওকে ফিরিয়ে আনতে এসেছি। নির্মাতা, পরিচালক সবাই হতভম্ব। এমন গল্প তো আগে কেউ শোনেনি। নয়নতারাও যেন নিথর হয়ে দাঁড়িয়ে রিল। নিজের পরিচয় নিয়ে এতদিন সে যা জানত, আজ তাতেই সন্দেহ। পর্ব ৩, যুদ্ধের গল্প। সুলতানা কাকিমা বললেন, নয়নতারার মা বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। এক ভয়ঙ্কর রাতে, বোমা বিস্ফোরণের শব্দে কাঁপছিল আকাশ। ছোট্ট নয়ন তখন ৩ বছরের শিশু। এক মহিলার হাতে তুলে দিয়ে তারা পালাতে বাধ্য হন। পরে আর খুঁজে পাননি। এতদিন পর নয়নের সেই অতীত ফিরে আসায় তার হৃদয়ে ঝড় উঠল। নাটকের সেটে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল, নিজেকেই আর চেনেন না। যে আপন মানুষ নাটকে সে এতদিন আপন হয়েছিল, আজ নিজেই যেন পর হয়ে গেছে। পর্ব ৪, সিদ্ধান্ত। দুদিন সেটে আর আসেনি নয়নতারা। ফোন বন্ধ, বাড়ির দরজা লাগানো। এরপর একদিন পরিচালক ও কলাকুশলীরা দেখতে পেলেন তার লেখা একটি চিঠি। চিঠি, আপন মানুষের সকলকে। আমি জানি হঠাৎ করে চলে যাচ্ছি, তবু এ ছাড়া আর উপায় ছিল না। এতদিন ধরে যে জীবনকে আমার বলেছি, হঠাৎ জানলাম তা আমার ছিল না। এতদিন ধরে যে চোখে স্বপ্ন দেখেছি, হঠাৎ সেই চোখেই কুয়াশা। আমি নতুন করে নিজের পরিচয় খুঁজে পেতে চাই। আমার ভেতরের নয়নতারাকে জানতে চাই, সে কে ছিল, কোথা থেকে এসেছে, আর কোথায় যাচ্ছে। আপন মানুষ নাটকের জন্য আমি চিরকৃতজ্ঞ। এটি শুধু নাটক ছিল না, আমার ঘর ছিল। কিন্তু আজ আমি এই ঘর ছেড়ে সেই আসল ঘরের খোঁজে বেরোলাম। ভালোবাসা রিল সকলের জন্য। নয়নতারা। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? জানি ভালো নেই, কারণ আপন মানুষ নাটকে নয়নতারাকে আপনারা দেখতে পারতেছেন না। কিন্তু আপনাদের জন্য আজকে একটি সুখবর আছে। অবশেষে খুব শীঘ্রই আপনাদের মাঝে নয়নতারা আসবে। খুব তাড়াতাড়ি আপডেট দিব। ৩৫ নাম্বার পর্ব কি হতে চলছে, এবং নয়নতারা কেন এতদিন ছিল না নাটকে, কি সমস্যা ছিল,
কেন এতদিন নয়নতারাকে নাটকে নেয়নি? নয়নতারার সাথে কোনো ঝামেলা ছিল নাকি? এবং সামনের পর্বে কি হতে চলছে, কেমন হতে চলেছে, আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে ৩৫ নাম্বার পর্বের রিভিউ নিয়ে। আজকেও নতুন একটি ভিডিও রিভিউ নিয়ে। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা যারা এখনও ৩৪ নাম্বার পর্ব দেখেন নাই তারা চলে যাবেন চ্যানেল এই টিভি ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের ৩৫ নাম্বার পর্ব দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আপনাদের সাথে কথা বলবো আপন মানুষ নাটক নিয়ে। তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতে থাকুন। আমার এই পুরো ভিডিওটির দেখলেই আপনারা বুঝতে পারবেন যে চ্যানেল এআই টিভি ইউটিউব নাটকের ৩৫ পর্ব কত তারিখে আসতে চলেছে। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সব সময় আপনাদের জন্য রিভিউ দিয়ে থাকি, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিওর রিভিউ পেতে পারে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। গল্পের নাম নয়নতারার বিদায়। সন্ধ্যা নামছে, চারপাশে মৃদু আলো, পাখির কুজন আর দূর থেকে ভেসে আসা আজানের ধ্বনি। নয়নতারা বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে। তার চোখে গভীর চিন্তার ছায়া। যে মেয়েটি একসময় হাসিতে মুখর ছিল, আজ সে যেন এক নিঃশব্দ নদী। নয়নতারা অনেক কষ্টে গড়া ছিল এই আপন মানুষ পরিবার। সে শুধু এক চরিত্র ছিল না, ছিল নাটকের আত্মা। কিন্তু হঠাৎ করেই সে হারিয়ে গেল। কেউ জানে না ঠিক কি হয়েছিল। কেউ বলেন চুক্তি শেষ, কেউ বলেন ব্যক্তিগত কারণ। কিন্তু আসল সত্যটা কেউ জানে না। আজ থেকে ৩ মাস আগে ফ্ল্যাশব্যাক। নয়নতারা তখনও ছিল নাটকের মূল চরিত্রে। প্রতিদিনের মতো শুটিং চলছিল। একদিন আচমকা খবর আসে তার মা গুরুতর অসুস্থ। রাজধানীর ব্যস্ততা, আলোঝলমলে সেটের মাঝখান থেকে নয়নতারা ছুটে গেল গ্রামের বাড়ি। মাকে দেখে সে বুঝল এই অসুস্থতা আর ৫টা দিনের মতো না। মা বললেন, তুই সবসময় সবার আপন হয়েছিস মা, একবার আমার আপন হয়ে যা। নয়নতারা বুঝেছিল জীবনের এই যুদ্ধে তার জায়গা এখন নাটকের সেটে না, বরং মায়ের পাশে। বর্তমান সময়ে ৩ মাস কেটে গেছে। দর্শক তার অভাব টের পাচ্ছে। প্রযোজক চাইছেন সে ফিরে আসুক। নতুন মুখ দিয়ে চরিত্র টিকিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু নয়নতারার মতন সংবেদনশীল অভিনয় আর কেউ দিতে পারছে না। কিন্তু নয়নতারা ফিরে আসে না। একদিন সে এক চিঠি পাঠায় পরিচালকের ঠিকানায়। এই নাটক আমাকে মানুষ করেছিল। আমিও নাটটাকে নিজের সব দিয়ে ভালোবেসেছি। কিন্তু সময় এখন চেয়েছে আমার সবচেয়ে আপন মানুষটাকে সময় দিতে। আমি জানি আমার বিদায় গল্পের মতোই হঠাৎ। কিন্তু এই গল্পের পরেও যদি কখনো আমার প্রয়োজন পড়ে, আমি ফিরে আসব। ততদিন দর্শকদের ভালোবাসা যেন আমার সঙ্গে থাকে। নয়নতারা। পরিচালক সেই চিঠি রেখে দিয়েছিলেন নিজের টেবিলের ড্রয়ারে, এখনও খোলা হয়নি। শেষ দৃশ্য। নয়নতারা এখনও সন্ধ্যায় বারান্দায় বসে। সে জানে তাকে ভুলে যাবে না কেউ। কিন্তু সে জানে আরও, সব চরিত্র এক গল্পে থাকে না। কিছু চরিত্র নিজেই গল্প হয়ে যায়। পর্ব ১, আলো আর অন্ধকার। নয়নতারা এই নামটি যেন একটি আবেগ, একটি উপস্থিতি, এক প্রশান্তির ছায়া। আপন মানুষ নাটকে নয়নতারা ছিল এক নিঃসঙ্গ হৃদয়ের নির্ভরতা, যার চোখে ছিল স্বপ্নের আলো, আর কথায় ছিল অনন্ত মায়া। গ্রামের সেই শান্ত কুটিরে মা বাবা হারিয়ে বড় হওয়া মেয়েটি যেন ছিল সকলের আদরের নয়নমণি। তবে হঠাৎ একদিন নাটকের নতুন পর্বে দর্শকরা আবিষ্কার করল নয়নতারা আর নেই। তার ঘর ফাঁকা, চুলির পাশে নেই তার হাসিমাখা মুখ, বারান্দায় নেই তার টুকটাক গুনগুন ধ্বনি। কেউ বলছে সে শহরে গেছে, কেউ বলছে চলে গেছে চিরতরে। কিন্তু কেন? কি হয়েছিল? পর্ব ২, অতীতের ছায়া। নয়নতারার জীবনের সবটুকু ছিল পর্দার বাইরে যেমন ছিল, ভেতরেও তেমন। কিন্তু একসময় নয়নতারার জীবনেও ঢুকে পড়েছিল অজানা ঝড়। তার ছোটবেলার এক অভিভাবক, কাকিমা সুলতানা, হঠাৎ একদিন নাটকের সেটে এসে দাঁড়ালেন। সাথে নিয়ে এলেন একটি গোপন সত্য। নয়ন তো আমাদের মেয়ে, তিনি বললেন। ওর বাবা মা তাকে আমাদের রেখে যান যুদ্ধের সময়। তারপর হারিয়ে যায়। এখন যখন পেলাম, ওকে ফিরিয়ে আনতে এসেছি। নির্মাতা, পরিচালক সবাই হতভম্ব। এমন গল্প তো আগে কেউ শোনেনি। নয়নতারাও যেন নিথর হয়ে দাঁড়িয়ে রিল। নিজের পরিচয় নিয়ে এতদিন সে যা জানত, আজ তাতেই সন্দেহ। পর্ব ৩, যুদ্ধের গল্প। সুলতানা কাকিমা বললেন, নয়নতারার মা বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। এক ভয়ঙ্কর রাতে বোমা বিস্ফোরণের শব্দে কাঁপছিল আকাশ। ছোট্ট নয়ন তখন ৩ বছরের শিশু। এক মহিলার হাতে তুলে দিয়ে তারা পালাতে বাধ্য হন। পরে আর খুঁজে পাননি।
এতদিন পর নয়নের সেই অতীত ফিরে আসায় তার হৃদয়ে ঝড় উঠল। নাটকের সেটে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল নিজেকেই আর চেনেন না। যে আপন মানুষ নাটকে সে এতদিন আপন হয়েছিল, আজ নিজেই যেন পর হয়ে গেছে। পর্ব ৪ সিদ্ধান্ত। দুদিন সেটে আর আসেনি নয়নতারা। ফোন বন্ধ, বাড়ির দরজা লাগানো। এরপর একদিন পরিচালক ও কলাকুশলীরা দেখতে পেলেন তার লেখা একটি চিঠি। চিঠি, আপন মানুষের সকলকে। আমি জানি হঠাৎ করে চলে যাচ্ছি, তবু এ ছাড়া আর উপায় ছিল না। এতদিন ধরে যে জীবনকে আমার বলেছি, হঠাৎ জানলাম তা আমার ছিল না। এতদিন ধরে যে চোখে স্বপ্ন দেখেছি, হঠাৎ সেই চোখেই কুয়াশা। আমি নতুন করে নিজের পরিচয় খুঁজে পেতে চাই। আমার ভেতরের নয়নতারাকে জানতে চাই, সে কে ছিল, কোথা থেকে এসেছে, আর কোথায় যাচ্ছে। আপন মানুষ নাটকের জন্য আমি চিরকৃতজ্ঞ। এটি শুধু নাটক ছিল না, আমার ঘর ছিল। কিন্তু আজ আমি এই ঘর ছেড়ে সেই আসল ঘরের খোঁজে বেরোলাম। ভালোবাসা রিল সকলের জন্য। নয়নতারা।